আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের 4 অধ্যায়ের পূর্ণসংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ অধ্যায়ের নিজে করি 4.1, নিজে করি 4.2, নিজে করি 4.3 এবং নিজে করি 4.4 এই 4টি অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 4.1 অঙ্ক লিখে নিয়েছি। এবার আমি তোমাদের সুন্দরভাবে সম্পূর্ণ অঙ্ক শেখাচ্ছি। তার আগে সম্পূর্ণ লিখে নিচ্ছি, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে আছে সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে। এটা হবে ডান লিখে নেব ওখানে। এবার আমি তোমাদের সংখ্যা রেখায় দেখাচ্ছি কীভাবে ডান দিকে যেতে হবে। দেখো, এখানে আমি একটি সংখ্যা রেখা এঁকেছি। এবার দেখো, এদিক হচ্ছে ধনাত্মক সংখ্যা রেখা দিক, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা রেখার দিক। তো ধরো আমি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করব। ধরো আমি 2 আর 3 যোগ করব। দুটোই কিন্তু ধনাত্মক। তো আমাকে এই 0 থেকে সংখ্যা রেখার স্থান থেকে আমাকে অবশ্যই ডান দিকে যেতে হবে। আর দেখো, এখান থেকে প্রথমে 2 ঘর যাব, এখান পর্যন্ত যাব, তারপর এখান থেকে আবার 3 ঘর যাব এখান পর্যন্ত, মানে মোটে 5 হবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর বলা হয়েছে সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণসংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে। এটা হবে বাম। তো এখানে লিখে নেব বাম। তো এখন দেখো, দুটি ঋণাত্মক বলেছে। ধরো আমি প্রথমে -1 আর যোগ করার কথা বলা হয়েছে, আর ধরো একটি -2, এটা যোগ করব। তো প্রথমে আমাকে প্রথম স্থান থেকে এখান পর্যন্ত আসতে হবে, তারপর 2 ঘর এখান থেকে এখান পর্যন্ত আসতে হবে, মানে -3 হবে এটা যোগ করে। তো অবশ্যই বাম দিকে আসতে হলো প্রথম সংখ্যা থেকে। তো এখানে লিখে নিলাম বাম। এবার দেখো, সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে। এটা বাম দিয়ে যেতে হবে। দেখো কীভাবে বাম দিয়ে যেতে হবে। বাম বলেছে দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা। ধরো আমি এটাই বোঝাচ্ছি, 2 একটা ধনাত্মক সংখ্যা, আর এটা ধরো 3 হচ্ছে ধনাত্মক সংখ্যা। বিয়োগ করার কথা বলা হয়েছে। তো ধরো আমি বিয়োগ করব, বিয়োগ এটা ধনাত্মক, এটাও ধনাত্মক। তো প্রথমে 2 ঘর যেতে হবে, এখান থেকে প্রথম সংখ্যা থেকে 2 ঘর যেতে হবে। এবার দেখো, এটা আছে +3। তো আবার এখান থেকে আমাকে শুরু করে এখান পর্যন্ত আসতে হবে, মানে -1 ঘর এদিকে আসবে মূল জায়গা থেকে, মানে প্রথম স্থান থেকে। ততই বোঝা যাচ্ছে এটা বাম দিকে যেতে হবে। বাম দিকে আসলাম সেই জন্য। এবার দেখো, সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণসংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে। এটা হবে ডান। দেখো কীভাবে ডান হচ্ছে। ধরো দুটি ঋণাত্মক পূর্ণসংখ্যা, এটা একটা ঋণাত্মক পূর্ণসংখ্যা, এটা একটা ঋণাত্মক পূর্ণসংখ্যা। ধরো -1 আর -2 বিয়োগ করার কথা বলা হয়েছে, তো এখানে বিয়োগ হবে। তো দেখো, প্রথমে -1 এই ঘরে আসতে হবে, -1। এবার দেখো, এখানে মাইনাস আছে কিন্তু মাইনাসে +2 হবে। তো এখান থেকে আমাকে 2 ঘর আসতে হবে, এখানে আসবে। তো কোন দিকে যেতে হলো? ডান দিক কিন্তু যেতে হলো। তো এটা হয়ে যাবে ডান দিক যেতে হবে। দেখো, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 4.2। নিজে করি 4.2-এ আছে বাম দিকের সাথে ডান দিকের নিয়মের সম্পর্ক মিলিয়ে মেলায়। আমি তোমাদের সুন্দরভাবে এটা মিলিয়ে দেখাবো। দেখো, তার আগে খাতায় টুকে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি সুন্দরভাবে ছক করে নিয়েছি এবং সম্পূর্ণ লিখে নিয়েছি। এবার তোমাদের বলছি, দেখো প্রথমে 1 নম্বরটা দেখো, এটা কিন্তু
পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। কেননা দেখো এখানে যদি সংখ্যা রেখা করি তো এখানে ধরো 0, এদিকে 1, এদিকে 2, 3, 4, 5, 6, এদিকে ধরো -1 আর -2। এখন দেখো +6 মানে 0 থেকে +6 ঘর যাবে, গেল। আবার কিন্তু দেখো -2 মানে এখান থেকে সরে কিন্তু এখানে আসবে, এখানেই দাঁড়িয়ে থাকবে। এবার দেখো -2 প্রথমে 0 থেকে -2 ঘর যাবে, গেল। আবার দেখো +6 মানে এখান থেকে আবার গিয়ে কিন্তু এই 4-এ জায়গায় কিন্তু থাকবে। তো অতএব বোঝা যাচ্ছে এটা পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তো এটা থেকে এটা হবে, বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর আছে -8 আর +2, এটা হচ্ছে অসমান, মানে দুটো কিন্তু সমান হবে না। তো বোঝা যাচ্ছে এটা সমান হয়েছিল, তো এটা বোঝা যাচ্ছে পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। বিয়োগ দেওয়া আছে, বিনিময় করা হয়েছে, তবুও কিন্তু নিয়ম মেনে চলে না। তো এখান থেকে এটা হবে। এবার দেখো 3 নম্বর, এখানেও দেখো এটা আছে অসমান, এদিকটা সমান হবে না। অতএব এটা বোঝা যাচ্ছে যে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। তো এটা থেকে এটা হবে কিন্তু, বুঝতে পারলে? অসমান থাকলে নিয়ম মেনে চলে না, আর সমান থাকলে মেনে চলে। এটা হবে, দেখো এটা সমান আছে, তো এটা অবশ্যই পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, বুঝতে পারলে? এখান থেকে এটা হবে। দেখো কত সুন্দরভাবে তোমাদের এটি শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর, 2 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। তো তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি, লিখে দেখো। ধরো আমি যদি -6 লিখি, -6টা দেখো প্রশ্ন অনুযায়ী একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম। তো এটা দেখো দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি সমান হবে। তো ধরো -2 আর +-4 মানে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমান হলো -6টা, বুঝতে পারলে? তো এবার দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। বিয়োগের কিন্তু সমান হবে, আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো। আবার ধরো আমি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম, ধরো -4। এটা দেখো বলা হয়েছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগফলের সমান হবে। ধরো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা 4 আর বিয়োগ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো 8। এখন এই দুটো কিন্তু বিয়োগ করেই কিন্তু এটা হবে, তো বুঝতে পারলে? বিয়োগের সমান হয়ে গেল, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা কিন্তু উত্তর, মনে রাখবে এটা উত্তর আর এটা উত্তর, বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর, 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। আবার একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে। এবার কিন্তু এটা দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান হবে, করে দেখাচ্ছি দেখো। ধরো আমি লিখলাম -6, এটা একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো আরেকটি ধরো ঋণাত্মক সংখ্যা লিখছি -8, আর ধরো আর বিয়োগের কথা বলা হয়েছে, তো বিয়োগ চিহ্ন। আরেকটি ধরো ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখছি -2। তো এখন দেখো -8 আর এখানে আছে -2, এই দুটি কিন্তু বিয়োগ করলে কিন্তু -6 হবে। কেমন করে দেখো, -8 থাকছে এখানে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর -8 থেকে +2 বাদ দিলে -6 হবে, এটা উত্তর। তো এটি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 4.3-এর অঙ্ক। নিজে করি 4.3-এ শূন্যস্থান পূরণ আছে, আমি তোমাদের খাতায় সুন্দরভাবে পূরণ করে দেখাচ্ছি দেখো। প্রথমে দাগ দিয়ে অঙ্কটুকু নেব, 6 গুণিত -8 সমান, এটা কী হবে দেখো, এখানে হবে -8 যোগ -8
যোগ -8 যোগ -8, মানে বুঝতে পারছো? 6 গুণিত -8, -8টা মানে 6 বার যোগ। বুঝতে পারলে? আমরা কি জানি যে যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ। তো এখন আমরা গুণটাকে ভেঙে ভেঙে বসাচ্ছি। 1 2 3 4, আর ধরো 5, আর একটা ধরো 8। তো এটি গুণ করে কি হবে, এখানে সহজেই পেয়ে যাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস, আর 6 8 48। বুঝতে পারলে? এটা হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর, এটাও খুব সহজ। দেখো 7 গুণিত -3 সমান -3 1, তো -3 যোগ -3 যোগ -3, 4 বার হলো, যোগ -3 যোগ -3, 1 2 3 4 5 6, আরেকটা হবে -3। এখন দেখো এটি গুণ করে বসিয়ে নেব, মাইনাস প্লাসে মাইনাস, আর 3 7 21। এটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 9 গুণিত বিয়োগ 12, -12টা 9 বার কিন্তু যোগ চিহ্ন দিয়ে বসাতে হবে। তো বসিয়ে নেব। দেখো -12 যোগ 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 -12, 1 2 3 4 5 6 7 8 যোগ -12। এখন দেখো সমান, এটি গুণ করলে হবে মাইনাস প্লাসে মাইনাস, আর 9 12 108 হয়। এখানে 108 বসিয়ে নেব। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হলো। এবার দেখো তোমাদের আমি 4.4 অঙ্ক শেখাচ্ছি। দেখো নিচে করি 4.4 অঙ্কে কী করতে বলা হয়েছে, -5 ইন্টু 2 থেকে শুরু করে -5 ইন্টু -2 এর মান নির্ণয় করি। আমি তোমাদের এগুলো অঙ্ক সম্পূর্ণ সহজ নিয়মে শেখাবো। দেখো প্রথমে অঙ্কটুকু নেব, -5 ইন্টু 2 থেকে শুরু করে -5 ইন্টু -2 এর মান নির্ণয় করি। এবার দেখো -5 ইন্টু 2 সমান -10 হবে কিন্তু। এবার দেখো -5 ইন্টু, তো এবার দেখো মানে উল্টে যেতে হবে -2 পর্যন্ত। তো এখানে হবে +1 হবে। এবার দেখো -10, তারপরে -5, এটাকে সমাধান করলে হবে ধরো -10 আর মাইনাসে +5, তো -10 থেকে +5 দিলে -5ই হয়, মানে এই দিকটা আর এই দিকটা কিন্তু সমান হচ্ছে। এবার দেখো -5, দেখো 2, তারপরে 1, তো মাইনাসের দিকে যাবো, তো এখানে কী হবে, 0 হবে, 0 পাবো, তো 0, তো এর সাথে এটা গুণ করে 0 হবে, তো এখানে এই দিকটা কিন্তু আমাকে 0 দেখাতে হবে। তো এখন দেখো -5 -5 সমান -5 পাচ্ছি, -5টা এখানে বসিয়েছি, মাইনাস আর -5টা কিন্তু এখানে বসালাম, এই -5টা, তো সমান -5 আর মাইনাস +5। এখন -5 থেকে 5 বাদ দিলে 0ই হয়। তো এবার দেখো 0 পরে কী আছে, -1 আছে,
তো -5 ইন্টু -1, তো এই দুটো গুণ করলে কী হয়, মাইনাস মাইনাস প্লাস, +5 হয়, এদিকে কিন্তু +5 দেখাতে হবে। তো জিরোটা প্রথমে এখানে আসবে বললাম, বিয়োগ চিহ্ন নিতে হবে বললাম। এরপরে দেখো এই -5টা কিন্তু এখানে আসবে, -5, বুঝতে পারলে? স্টেপ বাই স্টেপ তোমার মন দিয়ে বুঝবে। তো কী হবে দেখো, 0 আর প্লাস মাইনাস মাইনাসে +5, আর দুটোই কিন্তু যোগ করলে হবে +5 কিন্তু। এবার দেখো -1 পরে কী আসবে, -2 আসবে, তো -5 ইন্টু -2। এবার দেখো কী করবো বলেছি, +5টা এখানে আসবে প্রথমে, +5। এবার দেখো মাইনাস, আর এই -5টা কিন্তু আবার এখানে চলে আসবে, -5 সমান +5 আর মাইনাস মাইনাসে +5, আর দুটো যোগ করলে হয় প্লাস প্লাসে +10। তো বুঝতে পারলে, -5 ইন্টু 2 থেকে শুরু করে -5 ইন্টু -2 পর্যন্ত কিন্তু চলে আসলাম, দেখানো হয়ে গেল, মানে নির্ণয় করা হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর বোঝাবো, আরও তোমরা সহজে বুঝতে পারবে। দেখো, তো -7 গুণিত 3 থেকে শুরু করে -7 ইন্টু -3 এর মান নির্ণয় করি। এবার দেখো আবার সমাধান করব, -7 ইন্টু 3। তো এবার দেখো এই দুটো গুণ করলে কী হয়, -3 × 7 = 21 হয়। এবার দেখো কি দেখাতে হবে, -3 পর্যন্ত যেতে হবে, -7 ইন্টু -3 পর্যন্ত। তো এটা তোমরা ফলো করো। তো -7 গুণিত 21টা কিন্তু এখানে হবে, মাইনাস, এবার -7টা কিন্তু এখানে হবে। এবার দেখো সমান -21 মাইনাস মাইনাসে +7। তো এখন দেখো এটা সমাধান করলে হয়, -21 থেকে 7 বাদ দিলে -14ই হবে কিন্তু। তো দেখো এদিকটা আর এদিকটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। এবার দেখো -7 গুণিত 2 এর বাম দিয়ে কী হবে, সংখ্যা রেখায় 1 হবে। তো সমান, যেটা পেয়েছি সেটা এখানে বসবে বলেছি, -14 বিয়োগ, আর এটা এখানে বসবে -7 সমান -14 মাইনাস মাইনাসে +7 বসবে। তো এবার দেখো -7, এখানেও -7 পাচ্ছি, এখানেও -7 পাচ্ছি। এবার দেখো -7 গুণিত 1-এর আগে মানে বাম দিকে 0 হবে এবার। তো এবার দেখো -7 পেয়েছি, এখানে -7টা বসবে, বিয়োগ -7 এখানে আবার বসবে, সমান -7 মাইনাস মাইনাসে +7। এবার দেখো -7 থেকে 7 বাদ দিলে 0 হয়, তো এখানেও 0 পাচ্ছি, এর সাথে 0 -7 সাথে সাথে 0 গুণ করে 0 হয়েছে, এখানেও 0 কিন্তু পাচ্ছি। এবার দেখো -7 ইন্টু 0-র বাম দিয়ে কী হয়, -1 হয়, আমাকে কিন্তু -3 পর্যন্ত যেতে হবে, সমান 0 পেয়েছি, 0 বসবে এখানে, বিয়োগ, এবার -7টা আবার বসবে, সমান 0 মাইনাস মাইনাসে +7। তো এটি এখন দেখো যোগ করলে 7 হয়, +7, আর এখানেও মাইনাস মাইনাসে প্লাস, আর 7 একে 7 হচ্ছে, দুটো কিন্তু সমান হয়ে যাচ্ছে। তো এবার দেখো -7 গুণিত -1-এর বাম দিয়ে কী হবে, -2, এখানে যেটা পেয়েছি +7, এখানে +7টা বসবে। এবার দেখো মাইনাস, আর -7টা কিন্তু এখানে আবার বসবে, সমান +7 আর মাইনাস মাইনাসে +7 এখানে বসবে। দুটো দেখো যোগ করে হচ্ছে, মানে প্লাস প্লাস প্লাসই হবে, আর যোগ করে হবে 14। এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর 7 দুগুণে 14, মানে প্লাস এদিকেও 14 পাচ্ছি। এবার দেখো -7 গুণিত -2-এর কিন্তু বাম দিকে হবে -3,
আর এই পর্যন্ত তোমাকে যেতে বলা হয়েছে। তো সমান যেটা পেয়েছি +14 বিয়োগ -7টা এখানে আবার বসবে, সমান +14 মাইনাস মাইনাসে +7। তো এখন দেখো দুটোই কিন্তু যোগ করা হবে 21। কত হবে 21 + 21। তো এখানে দেখো এই দুটো গুণ করে মাইনাস মাইনাস প্লাস আর 3 সাথে 21 হচ্ছে। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব -6 -2 আছে শুধু থেকে শুরু করে -6 গুণিত -4 এর মান নির্ণয় করি। দেখো -6 গুণিত 2। তো এটা কীভাবে সমাধান করবো দেখো, -6 আছে, তো এটা গুণ করলে হবে -6 দুগুণে 12। আমাকে যেতে হবে -6 এখানে -4 পর্যন্ত যেতে হবে কিন্তু। তো দেখো আবার সেম মতো করবো। তো এখানে হবে -6 আর এখানে আছে 2 আছে, তো 2 এর বাম দিয়ে কী হবে 1 হবে। তো সমান এটা বসাবো -12 বিয়োগ চিহ্ন -6 বসাবো, সমান -12 পাচ্ছি আর মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি আর 6। এখন দেখো -12 থেকে 6 বাদ দিলে -6 হবে, মানে এই দিকটা সমান পেয়ে যাচ্ছি। এবার দেখো -6 গুণিত 1-এর বাম দিকে হয় 0, 0 বসবে, সমান -6টা এখানে বসবে বিয়োগ চিহ্ন আবার -6টা এখানে বসবে, সমান -6 মাইনাস মাইনাসে +6। এখন দেখো -6 থেকে +6 বাদ দিলে 0 হয়, মানে 0। এখানেও দেখো 0 পাচ্ছি গুণ করে। এবার দেখো -6 গুণিত 0-এর বাম দিকে হয় সংখ্যা রেখায় 1, সমান 0টা এখানে বসবে বিয়োগ, এবার দেখো -6টা এখানে বসবে, সমান 0 আর মাইনাস মাইনাসে +6 যোগ করে হবে +6। দেখো এদিকেও কিন্তু সরি এখানে মাইনাস হবে, মানে 0-এর বাম দিকে মাইনাস হয়। তো এবার দেখো তো কী পাচ্ছি মাইনাস মাইনাসে +6 পাচ্ছি, এখানে +6 পেয়ে গেলাম। এবার দেখো -6 গুণিত -1-এর বাম দিকে হয় -2, সমান +6 বসবে -6টা আবার এখানে বসবে, সমান +6 আর মাইনাস মাইনাসে +6 দুটো যোগ করে হবে +12। এখানেও দেখো গুণ করে হচ্ছে +12। এবার দেখো -6 গুণিত -2-এর বাম দিকে হবে -3 সংখ্যা রেখায়, সমান +12 বসবে মাইনাস আর -6টা এখানে বসবে, সমান +12 আর মাইনাস মাইনাসে +12। দুটো দেখো এখন এখানে ভুল হলো একটু, মাইনাস মাইনাসে প্লাস এখানে 6 হবে। তো এখন দেখো এই দুটো যোগ করে হবে +18। তো এদিকে হচ্ছে দেখো মাইনাস মাইনাস +18, এদিকে +18। এখন দেখো -6 গুণিত -3-এর বাম দিকে হবে -4, আর এই পর্যন্ত কিন্তু যেতে হবে বলা হয়েছে। তো এখন দেখো +18 এখানে বসবে বিয়োগ আর -6টা এখানে বসবে, সমান এবার দেখো +18 আর মাইনাস মাইনাসে প্লাস এখানে 6টা বসবে, দুটো যোগ করে হবে 24 +24। এদিকে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয় আর +24, এটাও 24 পাচ্ছি, এখানেও 24 পাচ্ছি, অতএব এটা অঙ্ক হয়ে গেল। এবার দেখো বাকি অঙ্কগুলো সহজ আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটাকে নেব
-7 ইন্টু -9। তো দেখো এটা গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস 8 7 9 63। এবার দেখো 5 নম্বর, এখানে একটি ফাঁকা ঘর আছে। এবার দেখো গুণ চিহ্ন -33 সমান আবার একটি ফাঁকা ঘর আছে। তো আমার কিন্তু দুই জায়গায় কিন্তু মানটা বের করতে হবে। তো ধরো এখানে আমি করতে পারি -2, আর এখানে ধরো এটা গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস 66 হবে। এবার দেখো 6 নম্বর, 6 নম্বরে আছে 0 ইন্টু -6 সমান একটি ফাঁকা ঘর আছে। তো ফাঁকা ঘরটা পূরণ করতে হবে। তো কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্য হয় বা 0 হয়, এখানে 0 বসবে। এটা একটা ঘরের মধ্যে ছিল, তো ঘরের মধ্যে এটা করে দিলাম। এবার দেখো 7 নম্বর, 7 নম্বর প্রশ্নে আছে -12 গুণিত -3। এটি ফাঁকা ঘর আছে, পূরণ করতে হবে। দেখো খুব সহজ, মাইনাস মাইনাসে প্লাস, আর 3 12 36। এবার দেখো 8 নম্বর, -7 ইন্টু 0। এ ফাঁকা ঘর আছে, এটা পূরণ করতে হবে। তো দেখো কারোর সাথে 0 গুণ করলে 0 হয়, তো এখানে 0 বসবে। দেখো এই অঙ্কটা সুন্দর হয়ে গেল। তো আমি তোমাদের প্রতিটা অঙ্ক খুব সুন্দর বুঝলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।